আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে আম্মু আব্বুর ম্যারেজ ডে, তো বাবার বাড়ি তো যেতেই হবে। আমি এই ড্রেসটা নিয়েছি, ভাবলাম যে একদম রেডি হওয়া থেকে ব্লগটা স্টার্ট করি। আমি এই ড্রেসটা পরবো, আর এরপরে হচ্ছে আমার বর এই টি শার্টটা পরবে, দেন হচ্ছে ও এই প্যান্টটা পরবে। আর এখন আমরা হচ্ছে দুইজনে রেডি হব ঝটপট, অনেক টাইম কম। তো এই যে রেডি হয়ে গেছি, দুই শাশুড়িকে নিয়ে বের হয়ে বাড়ি যাচ্ছে। তোমাকে যেতে দেব না। না, এবার খালি ঘন ঘন যাওয়া হইতেছে, কি করবো বলেন, একটার পর একটা প্রোগ্রাম করে। নানি বাড়ি গেলে তখন যাওয়া হবে না। আম্মু আবার নানি বাড়িতে যাবে, তখন আবার লং জার্নিতে আম্মুকে দেখা করে আসি। না না, তার হবে না। আর হইলো আম্মু আর চাচি অনেক মিস করে আমার। আর মা অসুস্থ, তো ও আগে সুস্থ ছিল, মানে ঘোরাঘুরি করতে ভালো লাগতো, আর আব্বু অসুস্থ হয়ে গেছে, তো সব মিলে বাড়ির অবস্থা খারাপ না। তো আমিও চাইলেও থাকতে পারতাছি না। ভাই বলছে, ভাই দেখ কপালে পড়ে আমার এটা ফোট করাইছে, কি হয় দেখ বলে, যদি আমার হয় তাহলে আমাকে রান্না করে খাওয়াবি। হ্যাঁ, ওই মাহির শরীরে কি উঠছে জানি চাচি, পক্স না, চিকেন পক্স উঠছে। ওর পুরো শরীর মুখ সবকিছু ই হয়ে গেছে। কয়দিন যাবত? 5 দিন না 6 দিন যাবত ঘরের ভিতরে আছে। ওই ঈদটাও ভালোভাবে এনজয় করতে পারে নাই। নানির বাড়ি গেল না, কোনো জায়গায় যাওয়া হয়নি। মাহি তো সময় কিন্তু হচ্ছে 2টার উপরে, মানে 2:20-এর মতো বাজে, তাও রোদ কমে না। এই রোদের কারণে এত লেট করে বের হইলাম, তাছাড়া শরীরটা ভালো লাগতেছিল না সকাল থেকে। গেলাম আম্মু, চাচি গেলাম। আচ্ছা, আল্লাহ হাফেজ। এত পরিমাণে গরম, মানে কি বলবো, বাসায়ও যেতে হবে, দুপুরের খাবারও খেতে হবে, গরমের ভিতরে রোদও খুব পরিমাণে, মানুষ বাইরে খুব কম বের করতে, ঠিক না? আমরা হচ্ছে ফুলের তোড়া নিতে আসছি। এটা শুকাই গেছে, আম্মু আব্বুর জন্য ভাবছি যে ফুলের তোড়া নিব। তাই থাকতেছে না, এত বড় না, ছোট সাইজের 2টা নিতে চাইছিলাম, এরকম 2টা। একই নিবা নাও, ওইটা না, হ্যাঁ ওইটা, এটা বড় না, চাইছিলাম দুইজনে 2টা দিতে, কিন্তু অনেক বড় একটাই দুইজন লাগি হাত। হ্যাঁ, তাই ভালো হবে, ঠিক না? ওই তো আমি বলছিলাম। আর এটা নিবা একটা? না, ওইটা লাগবে না, এগুলো মাথায় পরার না। এগুলো মাথায় পরাচ্ছে, নিবা? কেমন লাগবে দেখতে? আমি করছি কি, গরমের কারণে না, এটা আবার বেচাইছিলাম। রোদের কারণে, গরমের কারণে। এটা ভালো লাগে কি খুব পার আছে যে? না থাক, এই দেখো তোমার, এই যে খোপা, আর্টিফিশিয়াল খোপা। হ্যাঁ, এই ফুলগুলো সুন্দর না? ওইটা ওইটা দেওয়া আছে। চলো ওইটাই নাকি? এটাই নেই ফুল, এটা একটু ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে শুকাই গেছে। যে রোদ, হ্যাঁ, এই রোদে তো তোমার হচ্ছে ফুল এই শুকাই গেছে, এরকম ঠিক না? ভালোবাসাও শুকাই যাবে, ভালোবাসা পাওয়ার আছে, পাওয়ার আছে। পাওয়ার দাও, আমি এটা নিয়ে বসবো। যাত্রার পথে যাত্রা বিরতি। এত গরম ছিল, আমার মাথা একদম পুরো হয়ে গেছে, আমি না পারতে বলছি। আর এটা রাখতে গিয়ে আমার হাত আরো ব্যথা হয়ে যাচ্ছিল, আমি না পারতে গিয়ে বলছিলাম তোমারে যে গাড়িটা একটু থামো, সেজন্য তো এই যে গাড়িটা ঠান্ডাটা চিয়ার্স, চিয়ার্স, ঠান্ডা ঠান্ডা। আমি বললাম ওকে এটা খাইতে এসএমসি, এই এনার্জি পাবা। ও বলছে না, আমি দিন তো খাবো। মজা, এটা মজা। এই যে রোদ, ছায়ায় বসে আসছি বাইক পার্কিংয়ে। তো আর 10 মিনিট লাগবে যাইতে ওর বাসায়। আজকে মনে হইতেছে রাস্তা শেষ হইতেছে, এখন কথা হচ্ছে বাবার বাড়ি অনেক দূরে আছে। এখন কথা হচ্ছে যে রোদ, এখন গরমকাল, যেটাই যান একমাত্র এসিতে বাদে সব জায়গায় গরম পাবেন। তো এটা মানেই নিতে হবে, গরমের ভিতরে বেরোচ্ছে।
কি কষ্ট করে যে আজকে আসলাম দেখছো, আমাদের এলাকাতে শুধু ধুলা আর ধুলা, এদিকে প্রজেক্টের কাজ চলতেছে। যাই হোক, ভাবলাম যে এখানে একটু দাঁড়াই, আজকে রেস্ট নিতে নিতে যাচ্ছে, ঠিক না? কেমন লাগছে শ্বশুর শাশুড়ির ম্যারেজ ডে? আজকে মনে হচ্ছে যে একটা অ্যাডভেঞ্চার করছি, অ্যাডভেঞ্চারে যাবে না, তোমার কেমন লাগছে যে শ্বশুর শাশুড়ির আসছি, রেস্ট নিচ্ছি, আবার চায়ের দোকানে বসছি, ঠান্ডা খাচ্ছি, আবার আসছি, আবার বসছি। বাট আমার কাছে আজকে খুব বাজে একটা জার্নি ছিল বাবার বাড়ি যাওয়াতে। এত গরম, মানে মুখের স্কিন মানে সব পুইরা গেল এমন লাগতেছে। যাই হোক, এখানে একটু দাঁড়াই কয়েক মিনিট, তারপরে আবার রওনা দিব। তারপরে আমরা এইখানটাতে এত সুন্দর ভিউ আসছিল, আমি কয়েকটা ছবি তুললাম, দেন শর্ট ভিডিওস করতেছিলাম। তো আমার ভিডিওটা দেখে এত বেশি ভালো লেগেছে আর অনেক সুন্দর হয়েছে। পরে আমি আমার বরকে বললাম যে তোমাকে একটা করে দেই, আমি এত সুন্দরভাবে, মানে এত সুন্দর লাগছে। তারপরে এই যে আমার বরকেও একটা ভিডিও করে দিলাম। আর রাস্তার মধ্যে একটু ঠান্ডা ছিল, এই জন্য আমরা এতক্ষণ একটু ঢং করছিলাম দুইজনে একসাথে। আমি পোজ দিই, একটু ভিডিও করি। পোজ দিচ্ছ? কিন্তু যাই বলো, এখানে একটু ঠান্ডা আছে, এখানে একটু ঠান্ডা আছে, তাই না? গাড়িওয়ালারা শুধু ভাবতেছে আমরা যাবো, গাড়ি থামাই দিচ্ছে, বাস 3টা থামাই দিচ্ছে। তুমি যেরকম বুকে হাতে দাঁড়ায় রয়েছো মনে হচ্ছে যে, কিন্তু আমার এই যে ঘোড়াটা দেখতে পাচ্ছে না। তোমার ঘোড়াটা বুঝতেছে না। আমার ড্রাইভিং লাইসেন্সটা ঠিক করতে হবে গো। এরপরটা নিয়ে যাওয়া অনেক ট্রাফ হচ্ছে, অনেক কষ্ট করে এভাবে ধরে রাখছে, মানে আমার জান বের হয়ে যেতেছে। সেই কুষ্টিয়া থেকে কিনলাম। এদিকে তো নাই, কই পাবো? বাসার কাছে চলে আসছি, এখান থেকে হচ্ছে আইসক্রিম নেওয়া হচ্ছে বাসায় সবার জন্য, গরম যেহেতু। কয়টা নিচ্ছ? 9টা। এ বাবা, এত আইসক্রিম! আর মাত্র আসছি। ভাইয়া কি অবস্থা? দেখো এখানে কতগুলো মহিষ একসাথে, কি সুন্দর লাগতেছে। এই মহিষটা ধরে তোমার মেরে ধরে দেবো না। হ্যাঁ দেন। আসসালামু আলাইকুম। এই যে চলে এসেছি বাড়িতে। হ্যাঁ, রোদে পুইরা আসলাম, অনেক রোদ বাইরে। তো আমরা এই যে বাসায় চলে আসছি। আসো আসো, সবাই খাওয়া দাওয়া করছি। এই আইসক্রিমটা নাও। ও আইসক্রিম দাও। আবদিয়া তাবিয়া কই? সিস্টার, আইসক্রিম। আসো, ওগুলো রাখো পরে। আসো। তাবিয়া কই? তাবিয়া আসসালামু আলাইকুম। আমু তো খাইতেছে। আমরা রং টাইমেছে। হ্যাপি অ্যানিভার্সারি আপু। এ বাবু সবাই খাওয়া দাওয়া করতেছে দুপুরে। খাও থ্যাংক ইউ। খাও। তোমার নাচি হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া করতেছে সবাই। দাদি ভালো আছো? দাদি, আম্মু, মামা। তুমি খেলার খাওয়া শেষ? মানে আব্বুকে উপরে রাখছি না। আব্বুর খাওয়া শেষ। আইসক্রিম দাও, তাবিয়াকে আইসক্রিম দাও। তাবি আইসক্রিম নাও, আইসক্রিম নাও। খাও, তুমি খাও। এই যে আমরা এসে খাওয়া দাওয়া করতে বসছি, কারণ অনেক ক্ষুধা লাগছে দুজনে। শুধু সকালবেলা আমি তো কোনো রকম একটু খালি খাইছি না। ওইটা তরকারি নাও। সালাদ বানাইছে, যে সালাদ নাও। না থাক। লাজনে আর আলু একসাথে রান্না করছে, খাও। মজা আছে রান্না, খুব মজা। খাও। দেখেন তাবিয়া কিভাবে আইসক্রিম খাচ্ছে, দেখেন কি করে ফেলছে। আল্লাহ, তাবিয়া
কিভাবে এটা কোন ধরনের আইসক্রিম খাওয়া এই দিক করে গেল বাটি নিয়ে এসেছি। তো এখন হচ্ছে মামা আর নিয়ে হচ্ছে লাগবে ইয়ে বাজারের দিকে যাচ্ছে, একটা কেক নিয়ে আসবে যেহেতু আম্মুর ম্যারেজটা আমরা কেক কাটবো। তো মামা আর ইয়ে যাচ্ছে আর টান ওইদিকে দেখো ফুটবল খেলতেছে, সব ফুটবলার প্লেয়াররা এই যে এখানে, বুঝলাম। এদিকে মামা আর ইয়ে চলে গেল, এদিকে দেখেন কতগুলো একসাথে খেলাধুলা করতেছে মাঠের মধ্যে। আমাদের এখানে খোলা জায়গা স্যার, আমার বিয়ের প্রোগ্রাম তো এখানেই হয়েছিল জানেন। এখন আবার ছোট দাদা ইট রাখছে, ইটের বিজনেস করে তো এই। আর লিচু গাছে কিন্তু লিচু ফুল চলে আসছে, ফুল না মানে লিচু ছোট ছোট হয়ে গেছে এই দেখেন। আর কয়েক মাস পরে আমরা সবাই হচ্ছে লিচু খেতে পারবো। এরপরে এই যে বাদাম গাছেও বাদাম হচ্ছে, মাশাআল্লাহ অনেক বাদাম ধরছে। তবে এর আগের বার অনেক বেশি হয়েছিল, এবার একটু কম হয়েছে। এবার গাছের পাতাগুলো খুব সুন্দর লাগতেছে। খাওয়া দাওয়া শেষ করে উপরে আসলাম, উপরে এসে সব কাজিনরা এসেছে আম্মু আব্বুর সাথে দেখা করতে। দেন আমরা সবাই কাজিনরা মিলে গল্প করছিলাম। আর আমার ছোট ছোট পিচি পিচি এই দুই বোন হচ্ছে আমার পেছনে লাগছে, খুব মজা করছে ওরা আমাদের সাথে, আর আমি ওদের সাথে খুব দুষ্টুমি করতেছিলাম। আর এদিকে সবাই মিলে গল্পও করতেছিলাম। এই ব্লগ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।